হরে কৃষ্ণ পরমা একাদশী মাহাত্ম্য বলছি। পুরুষোত্তম মাস অধি মাস কৃষ্ণপক্ষিয়া পরম একাদশী পদ্ম পুরাণে লিখিত যুধিষ্ঠির। শ্রীকৃষ্ণ সংবাদের অধি মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর মহিমা দেখাতে পাওয়া যায়। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণর নিকটে প্রশ্ন করলেন, অধি মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? ব্রতের বিধানবাই কি? শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, মানুষের ভক্তি এবং মুক্তির প্রদাতা এই পবিত্র একাদশীর নাম পরমা একাদশী বা কলমা একাদশী। তোমার প্রতি স্নেহবশত অবশেষে মহিমা যুধিষ্ঠির পুরুষোত্তম মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মহিমা বলছে। ব্রাহ্মণ মুহূর্তে শয্যা এবং পরিত্যাগপূর্বক যথাবিধি স্নান আহ্নিকাদি সেরে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কামনায় শ্রী ভগবানের নাম মন্ত্র জপ করতে হয়। অবন্তী নগরে বিশ্বকর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার 5টি পুত্র ছিল। তাদের মধ্যে সব কনিষ্ঠিক পুত্রের নাম হলো জয় শর্মা। কোনো দুষ্কর্মের জন্য পিতা আর মাতা বাড়ি থেকে তাকে বহিষ্কৃত করে দেয়। কোনো এক সময় ভ্রমণ করতে করতে এলাহাবাদে এসে ত্রিবেণী সঙ্গমে স্নান কার্য করে সমান্তরে ক্ষুধায় কাতর হয়ে মলিন বদনে কোনো এক মুনির আশ্রমে উপস্থিত হলেন। সেই দিন আবার এই একাদশীর তিথি। অনেক ভক্তবিন্দু মুনির মুখ পদ্মবিন্দু বিগলিত একাদশীর মহিমা শ্রবণ করত ব্রত পালন করেছিলেন। এই ব্রাহ্মণ ব্রত পালন করে ব্রতের কথাও শোনালেন। তার ব্রত প্রভাববশে সন্তুষ্ট হয়ে স্বয়ং লক্ষ্মীদেবী দর্শন হয়ে বললেন, ভক্তির সঙ্গে এই উপবাস পালন করায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমাকে বর প্রদান করতে ইচ্ছা প্রকাশ করি আমি এসেছি। আমার নাম লক্ষ্মী। আমি পরম কৃপালু নারায়ণের কর্তৃক পীড়িত বৈকুণ্ঠ থেকে এসেছি। এই ব্রহ্মাণু অনুষ্ঠানে তোমার অধীনা হয়েছি। তোমার বংশের শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ জন্ম গ্রহণ করবে। আমি সত্যই বলছি, আমার নাম লক্ষ্মী। ব্রাহ্মণ বললেন, হে কমলে, সত্যই যদি আমার প্রতি প্রসন্ন হয়ে বর দিতেই চান তবে এই ব্রতের কথা ভালোরূপ বর্ণন করলে আরও দ্বিজগণ এই ব্রত কোথায় পবিত্রবৃত্ত লাভ করতে পারবেন। এই ব্রতে ভগবান শ্রীনারায়ণকে ভক্তিভরে পূজা করতে হয়। নিরাহে অবসানপূর্বক পরের দিন দশমীতে পুণ্ডরীকাক্ষের পূজা নৈবেদ্যান্তরে প্রসাদান্ন পরম করতে হয়। শ্রীকৃষ্ণ বললেন, লক্ষ্মী দেবীর বর প্রদান করে অন্তর্হিত হলেন। অন্তরে সেই প্রোদনশীল হয়ে সুখে হরি স্মরণ করে দেহান্তরে ভগবন্তরে গমন করেন। কমলার আশীর্বাদে ব্রাহ্মণ ধন্য হয়েছিলেন। তাই এই একাদশীকে কমলা একাদশীও বলা হয়। আবার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এক মন্বন্তরে কাহিনী বলছিলেন। একদা কাম্পিল্য নগরে সুমেধাবী নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। পবিত্রতা তার এক পবিত্রতা সহধর্মিণী ছিলেন, কিন্তু কোনো পাপ কার্যের জন্য তারা এত দরিদ্র হলো যে অন্ন বস্ত্র পর্যন্ত তাদের জোটেনি। এর মধ্যে যদি কখনো অতিথি আসে তখন নিজেরা না খেয়ে যতটুকু সম্ভব অতিথির সৎকার করতেন। ব্রাহ্মণের স্ত্রী মনে এতটুকু দুঃখ ছিল না। একদিন ব্রাহ্মণীকে বলছিলেন, হে ব্রাহ্মণী, আমি কিছুদিনের প্রতিশীল হয়ে বিদেশে যাত্রা করতে চাই। বুদ্ধিমান ব্যক্তি উদ্যম ও উৎসাহকে ভঙ্গ না করে সমর্থন অবহেলা করা উচিত নয়। তখন ব্রাহ্মণী বলছিলেন, হে স্বামী, আপনার চেয়ে অধিক বিদ্বান আমি নই, তবে এতটুকু জানি, বিদ্যা দান এবং দরিদ্রতা সর্বত্রই পূর্ব জন্মান্তরিত ফল। পূর্বজন্মে কোনো ফল না থাকলে বর্তমানে কি কেউ সুখী হতে পারে? আমরা ধন সম্পদ অনেক পেয়েছিলাম, কিন্তু কাউকে অন্ন দান করিনি, তাই আমাদের অন্ন জোটে না। হে পতিদেবতা,
তুমি ধনের জন্য অন্যত্র গেলে আমাকে লোকে দুর্ভাগ্যা বলে নিন্দা করবে। অতবত্র তুমি এখানে থেকে যা লাভ করো ওই আমি সন্তুষ্ট হই। পতিব্রতার কথা শুনে ব্রাহ্মণ দেশে রয়ে গেলেন। একদিন তাদের ভগ্ন কুটিরে মুনি এলেন। পরম শ্রদ্ধা সহকারে উভয়ই মুনিকে প্রণাম করে সহস্রিক বিধিপূর্বক ভোজন করালেন। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, হে মুনি, কিসে দারিদ্রতা নাশ হয়? এমন কোনো উত্তম পবিত্রর কথা বলুন যাতে পাপ দুঃখ দারিদ্রতা দূর হয় এবং ভগবানের ভক্তিদয় হয়। তখন মুনি বললেন, মল মাসে অধিমাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত ভুক্ত মুক্তি প্রদায়িনী, সর্বপাপ বিনাশিনী, সব সুখদায়িনী এবং ভগবানের অতি প্রিয় তিথি। প্রথমে কুবের এই ব্রত পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালন করে স্ত্রী পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী, এই জন্য তোমরাও এই ব্রত পালন করো। হে মুনিবর, মুনির উপদেশে পতি-পত্নী উভয় একসঙ্গে বিধিমত পুরুষোত্তম মাসে পরমা একাদশী ব্রত পালন করেন। ব্রত সমাপন্নে পরমা ভজনের থেকে এক রাজকুণ্ডর তাদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বউ, ধনসম্পদ, নতুন গৃহ, গৃহিণী এই দম্পতিকে দান করলেন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোকে প্রাপ্ত হলেন। এভাবে পরমা ব্রতর প্রভাবে ব্রাহ্মণ দম্পতির সকল দুঃখ অবসান হল। যে মানুষ এই ব্রত পালন না করে তিনি 84 লক্ষ জনিত ভ্রমণ করলেও কখনো সুখী হয় না। বহু পণ্য কর্মের ফলে দুর্লভ মানব জন্ম লাভ হয়। তাই মানব জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালনের কথা বলেছিলেন। তার জন্য এই একাদশীটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সকলে মনোযোগ দিয়ে করো। রাধে রাধে, হরে কৃষ্ণ। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলে একবার রাধে রাধে বলে যাও।